এই দেখেন আমরা কি করলাম, আমাদের একটা ব্লগ সাইট তৈরি করছি। ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হবে এটা তো আমার আলোচনা করা দরকার আছে। আচ্ছা, এখন এখানে আমরা একটা থিম কিভাবে ডাউনলোড করব। আমরা গুগলে যাব, এখানে গিয়ে লিখবো ব্লগার থিম। থিম দিয়ে সার্চ করবো। হ্যাঁ, তাহলে আমি বলে থিম দিয়ে করা হয়নি। এই দেখেন, এরপরে আমরা এখান থেকে একটা থিম, আমরা থিম এখান থেকে ডাউনলোড করলাম। এই দেখেন ডাউনলোড করলাম, এখান থেকে যেখানে একটা থিম ডাউনলোড করলাম, যে কোনো একটা। সবাই ব্লগারটা ওপেন করেন, ডাউনলোড। সবাই ব্লগারটা ওপেন করছেন। আমরা এই থিমটা ডাউনলোড করলাম গুগল থেকে, যে কোনো এক জায়গা থেকে আমরা ডাউনলোড করলাম। বলেন। না না, আগের কাজ। ম্যাপের এটা লাস্ট, ম্যাপের কাজ শেষ করবো আজকে। আচ্ছা, আমরা এখন দেখেন আল আমিন আইটি সেন্টারে এখান থেকে এই পয়েন্টে, এখানে থেকে আমরা এক্সপোর্ট ডাটা, এখান থেকে কেএমএল এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে জাস্ট আমরা এই যে উপরটা ক্লিক করবো, এরপর আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার পরে আমরা এটাকে এখানে সেভ করে নিই। এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে দেখেন এই যে এই ফাইলটা, মাউসের রাইট বাটন ক্লিক করবো, এটা আমরা দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ক্লিক করবো। সাপোর্ট করতেছে না ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা এর পাশাপাশি আমাদের এক্সেলটা ওপেন করব। আচ্ছা, এক্সেল ওপেন করার পর দেখেন এখানে আমরা পয়েন্ট, আপনি মনে করেন যে 1 থেকে 2000 বা 3000টা কাজ পাইছেন, ঠিক আছে। আমরা এখানে 100টা কাজ পাইছি মনে করেন। আপনি এখন 1 থেকে দেখেন 100টা আমি এখানে পয়েন্ট নিয়ে নিয়েছি। 100টা নেওয়ার পর এখন এখানে দিবেন আপনার টাইটেল, এখানে হলো ডেসক্রিপশন। এটা হলো অন্যভাবে আমরা করতেছি, ম্যানুয়ালি করতেছি। আচ্ছা, তারপরে এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ফোন নাম্বার, এটা হলো অ্যাড্রেস। তাহলে টাইটেল কোনটা? এই দেখেন এখানে আমাদের কোম্পানির টাইটেল, এটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন হলো কোনটা? এই দেখেন এটা হলো কোম্পানির ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশন এটা এইটুকু এই পর্যন্ত দিবেন। পরবর্তীতে যদি আলাদাভাবে লোকেশন দিতে হয় আপনি আলাদা লোকেশন দিয়ে দিবেন। এভাবে এটা আমাদের ডেসক্রিপশন, ফোন নাম্বার, এটা আমাদের ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, মানে এই কোম্পানির অ্যাড্রেস।
আমি রোড ছবিটা পরে, ছবি আপনার ম্যান্ডেটরি না, ছবি লাগবে এমন কোনো, এটা আপনার ম্যাপ সাইটেশন করতেছেন, ম্যাপ NAP, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ছবি শুধু মেইন পয়েন্টে দিলে হবে। তারপর হইলো এখানে হইলো অ্যাড্রেস, ফোন নাম্বার, আর একটা হলো কি নাম, কোম্পানির নাম, ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবে। আচ্ছা এখন দেখেন এই যে সবগুলো এখন আপনি কপি করে পুরা একবারে এর মধ্যে আপনি বসা দিবেন। তাহলে কটার মধ্যে হইলো, মনে করেন 100টা কাজ পাইছেন, তাহলে আপনি এক্সেল দিয়ে সুন্দরভাবে কিন্তু অলরেডি কিন্তু 100টা কিন্তু আপনার করা হয়ে গেছে অল্প কয়েক সময়ের মধ্যে। টাইটেল, ডেসক্রিপশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট। আমাদের মূল হলো ন্যাপ, ন্যাপ সাইটেশন, নাম, অ্যাড্রেস, নাম হলে এটা, অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, এই তিনটাই মূলত আমাদের, আর এগুলো অপশনাল, এগুলো আমরা করলেও প্লাস পয়েন্ট, না করলে কোনো সমস্যা নেই। এখন আপনি এটা সেভ করেন, এটা সেভ করে নিই আমরা ডেস্কটপে। এটা হওয়ার পর এখন আমরা গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপে এখানে যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা এই যে আমাদের যে সার্কেল আছে, এই সার্কেলের মধ্যেও করতে পারি, অথবা আমাদের যে এখান থেকে যে অ্যাড্রেসটা আমরা পাইলাম, এই অ্যাড্রেসটা কিন্তু আমরা কিন্তু অলরেডি নিয়ে নিছি। আমাদের অ্যাড্রেস কিন্তু যেটা প্রথম দিচ্ছি ওটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড করা আছে। এই যে এটা আব্দুল হামিদ রোড, পাবনা, ঠিক আছে না? এটা অ্যাড হওয়ার পর এখন আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হলো আমাদের যে কোড আছে এই কোড দিয়ে, এই কোডটা যে কোডটা আপনার এটা সাপোর্ট করতেছে, লেখাগুলো সাপোর্ট করতেছে না। আচ্ছা যাই হোক, আমি অন্যভাবে করি। এখন এই যে আমাদের এখানে যে একটা আপনার অ্যাড লেয়ার অপশন আছে, আপনারা কি করবেন, এখান থেকে এগুলো যা আছে সব ডিলিট করে দিবেন। এটা পয়েন্ট মান কিছু লাগবে না, পয়েন্ট লাগবে না, সব ডিলিট করে দিবেন। অ্যাড লেয়ারে যাবো, অ্যাড লেয়ারের পরে ইনপুটে যাবো, ইনপুটে যাওয়ার পরে ব্রাউজ। এখন আমরা যে এক্সেল ফাইল যেটা করছি এখানে সেটাকে নিব। দেখেন আমরা কি কি দিচ্ছিলাম, পয়েন্ট, পয়েন্ট, পয়েন্টগুলোতে একটা নাম্বার আছে তাই না, 1 থেকে 100 পর্যন্ত। আমরা এখানে দেখেন টাইটেল, ডেসক্রিপশন, ফোন নাম্বার, এগুলো যা আছে, এগুলো যেগুলো দরকার আছে সেগুলো আপনি এইভাবে সিলেক্ট করবেন, পয়েন্টটা বাদ থাকছে সেটা মনে রাখবেন। আচ্ছা এখানে আমরা সেম ভাবে করব, এখানে কলাম, টাইটেলটা দিতে হবে। দেখেন আমাদের যে লোকেশনে, এই যে এটা লোকেশনে, এই লোকেশনে অনুযায়ী আমাদের কি হয়েছে, 100টা কিন্তু হয়েছে। আপনাকে বুঝতেছেন 100টা হয়েছে যে? এখন আমি সার্কেলে যাচ্ছি, দেখেন এই সার্কেলে আবার যাচ্ছি, কিলোমিটার, ডাউনলোড,
লেয়ার ইম্পোর্ট এটা হলো আমাদের সার্কেল না। আচ্ছা এখন দেখেন আমরা যে 100টা করলাম তা আমি কিন্তু 100টা অলরেডি করে ফেলেছি, কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। আপনি অর্ডার করছেন 100 টাকা, কেমনে হচ্ছে এবারে বুঝেন। এই দেখেন এখানে আপনি একটু ড্রাগ করবেন, এখানে আপনার 100টা আছে, এখানে আপনার 100টা পয়েন্ট আছে, আপনি এখন এখান থেকে সরা দিবেন। এই দেখেন শুধু সরা দিবেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার ঠিকানা আছে, দেখছেন? দেখেন তো এটাতে আছে কিনা। হ্যাঁ সরাবেন মধ্যে সময় লাগবে বেশি, সময় লাগলে লাগবে করবেন। এই দেখেন হ্যাঁ এই দেখেন কি একটা এইভাবে সরাতে আপনার এইভাবে সরাইতে আর এখানে লিখতে কি একই সময়? মানে ওই লেখার ওইটুকু পেস্ট করা ওইটুকু সময়টা আমি পাইছি, এটা সরাইনি। এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি দাগের মধ্যে দিতে হবে না আউটসাইডে গেলে সমস্যা, এটা লিখতে হচ্ছে না, এটা তো লিখতে হচ্ছে না ভাই, বলতেছে তো একই কথা। না দাগে আশেপাশে ক্লিয়ার অ্যাড্রেস আছে, এখানে সব কিছু দেওয়াই আছে, জাস্ট শুধু সরা দিবেন। এর চেয়ে সহজ যদি আমার জানা নাই। এই দেখেন এখন আপনি শুধু এখান থেকে সরা দিবেন, সবগুলো করাই হয়েছে। এই দেখেন সবগুলো করাই আছে, জাস্ট আপনি পজিশনে বসাবেন। এই দেখেন এখান থেকে আপনি বসাবেন, এখানে 100টা আপনি এই দেখেন বসাবেন। এখানে প্রত্যেকটার মধ্যে আছে, দেখেন দেখেন তো আছে কিনা, আছে না? দেখছেন এটা সহজ না, কোনটা সহজ? এই দেখেন আপনি এখানে লিখলেন আমরা এইভাবে করি। এখন আপনি যদি আলাদা কোনো সিস্টেম হয় জানা থাকে, হ্যাঁ দুটো সিস্টেম দেখাচ্ছি যেটা আপনার ভালো লাগে করবেন। আমাদের স্টুডেন্টরা এইভাবে করে। আপনি এই একটা কাজ পাবেন $5 $10 $50, আপনার সমাজে এটা করতে হবে, ঠিক আছে? এই দেখেন আপনি যে এখানে জাস্ট প্রথমত এখানে এক্সেল থেকে করলেন, আপনি মনে করেন যে 5000 করলেন, 5000 কি এক্সেল সময় বেশি লাগবে? এখান থেকে 5000 সময় বেশি লাগবে। আপনি মনে করেন যেখানে ভিতরে রাউন্ড দিলাম 3টা কাজ পেলাম হচ্ছে 5000, তাহলে 5000 ভাগ 3 দিয়ে যেটা আসবে সেটা 3 রাউন্ডে ভাগ করে দেব। ওটা কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই, ওটা আপনার ওটা আপনার বায়ার বুঝবে না, বুঝে নেবেন আমি যে আপনি কি করছেন না করছেন। এই দেখেন আপনি 5000 এইভাবে করে নেবেন, ঠিক আছে? আপনি মনে করেন যে সাপোজ আপনি এই কাজটা আপনি $50 পাইছেন, $50 সমান বাংলাদেশে কত টাকা হয়? হ্যাঁ $50 $100 হচ্ছে 5000 মনে করেন যে 6000 টাকা, মনে করেন 6000 টাকা। 6000 টাকা আপনার মতো আমার মতো লোক বাংলাদেশে ইনকাম করতে কদিন লাগবে? এক সপ্তাহ লাগবে। আর আপনি যদি ঠিকমতো কাজ করেন এটা আপনি একদিনে কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার 24 ঘন্টা লাগে।